Ramakrishna Mission, monks face SIR name obstacles. রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের সন্ন্যাসীদের নাম বিভ্রান্তি দূর করতে 14ই জানুয়ারি 2026-এ বেলুড় মঠে ইলেকশন কমিশন একটি বিশেষ SIR শুনানির ব্যবস্থা করে। অনেক সন্ন্যাসীদের এই SIR ক্যাম্পে হাজির থাকার জন্য অনুরোধ করা হয়েছিল, কারণ আধ্যাত্মিক জীবনের সন্ন্যাসীদের বহির্বিশ্বে বিশেষ যোগাযোগ, যদিও পিতামাতার দেওয়া নাম এখন আধ্যাত্মিক জীবনে একদিনও ব্যবহার করেন না। অন্যদিকে বিভিন্ন কাজে যেমন বন্যা, খরা, ভূমিধস বা ভূমিকম্পের পুনর্বাসনের জন্য অনেক রাজ্যে যেতে হয়, বিশেষ অসুবিধা হয় না। কিন্তু সন্ন্যাসীদের অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেশের বাইরেও যেতে হয়, আর ভিসা বা প্লেনের টিকিট কেটে বিভিন্ন দেশে যেতে নাম ঠিকভাবে ব্যবহার করা খুবই জরুরি। এই কারণে SIR এর মাধ্যমে সরকারের রেকর্ড ঠিকমতো নাম নথিভুক্ত করার প্রয়োজন। রামকৃষ্ণ মিশন মঠের সন্ন্যাসীরা ভোট দেন না, কিন্তু ভিসা পেতে বা অন্য সব মঠ পরিচালনার ক্ষেত্রে সুবিধার জন্য SIR এর মাধ্যমে ভোটার তালিকায় বা সরকারি দপ্তরে নিজের নাম ঠিক থাকাও জরুরি। এই জন্য মঠ ও মিশনের বিভিন্ন শাখা থেকে 90 জন সাধু মহারাজগণ বেলুড় মঠে আসেন এবং অভেদানন্দ কনভেনশন সেন্টারে লাইন দিয়ে অপেক্ষা করেন। অনেক সন্ন্যাসী বিদেশ থেকে এসছেন, আবার শাখা কেন্দ্রগুলি যেমন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর কেন্দ্র থেকেও এসছেন। দুটি টেবিলকে যুক্ত করে ইলেকশন কমিশনের আধিকারিকরা বসেছিলেন। অপরদিকে 2 জন সন্ন্যাসী দাঁড়িয়ে থেকে প্রত্যেক সন্ন্যাসী মহারাজদের ডকুমেন্ট বা অন্যান্য কাগজপত্র, যেমন সন্ন্যাস গ্রহণের সময়ের কাগজপত্র আধিকারিকদের দেখাতে থাকেন কাজের সুবিধার জন্য। স্কুল লিভিং সার্টিফিকেট সহ অনেকে আবার কোর্টের অ্যাফিডেভিটও আনেন, কারণ একটাই, মোনাস্টিক নামের সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেটের মিল থাকে না। অনেক মহারাজ হুইল চেয়ারে এসছেন। নবদ্বীপর সন্ন্যাসী মহারাজ স্বামী বৈদ্যনাথানন্দ মহারাজের সন্ন্যাস পূর্ব নাম ছিল সুকুমার মুখার্জি। মহারাজ 1965 সালে সন্ন্যাস গ্রহণ করেন এবং ডকুমেন্ট হিসেবে পাসপোর্টের একটি কপি জমা দেন। SIR অফিসিয়ালদের থেকে জানা যায় অনেক সন্ন্যাসী পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এসছেন, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না। একজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী মহারাজ জানান যে ওনারা স্বামী বিবেকানন্দের পথ প্রদর্শিত পথে ভোট দেন না। স্বামী বিবেকানন্দ 1898 সালে বরানগরের আলমবাজারে বসে নিয়ম করে দিয়েছিলেন এই সংগঠন অরাজনৈতিক হবে এবং এখানকার সন্ন্যাসীরা কোনো রকম রাজনৈতিক মতামত প্রকাশ করবেন না। সেই ঐতিহ্য এখনো চলে আসছে। 14 জানুয়ারি SIR এর কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা গড়িয়ে যায়। এদিন 90 জন সন্ন্যাসী মহারাজ SIR এর নাম নথিভুক্ত করান। অনেক সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে বিভিন্ন কেন্দ্রে স্থানান্তরিত হয়েছিলেন, যেমন শিলচর, গুয়াহাটি, পুরুলিয়ার বাগদা প্রভৃতি। তারা সোনারপুর বিডিও অফিসে গিয়ে SIR এ নাম নথিভুক্ত করান, যেখানে তাদের বিশেষভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়। যাই হোক, এই পর্যন্ত যা বিষয় ছিল আপনাদের জানালাম। জয় রামকৃষ্ণ।